নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা করার জন্য আজকে সাবুদানার ডেজার্ট বানিয়ে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখুন কিভাবে আজকে ডেজার্ট বানাই। আর এখানে নিয়েছি দুধ 1 কেজি মতন। আর দুধটা ভালো করে এবারে ফুটিয়ে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি সাবু। এখানে আমি 100 গ্রাম মতন সাবু নিয়েছি। আর সাবুটা এবারে ভালো করে ধুয়ে নেব। আর সাবুদানা দেখুন এরকম বড় বড় নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আপনারা এরকম বড় দানাই নেবেন। আর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ আমুল দুধ। আর আমুল দুধ দিলে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এবারে দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আর যে দুধটা ফুটছে সেই গরম দুধ দিয়ে গুলে নিচ্ছি, তাহলে ভালো গোলা হবে। আর দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু ঘন হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা সাবু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর সাবুটা এবারে ভালো করে সেদ্ধ করে নেব। আর এবারে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 1 চামচ মতো। এই কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব। ভালো করে গুলে নিয়েছি। আর এবারে সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা নিজেদের মিষ্টি অনুযায়ী দিবেন বন্ধুরা। আর সাবুদানাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে যে আমুল দুধটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর সাবুদানা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়েছি। আর এটা খুব ভালো করে ঠান্ডা করার পর আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার পর 1 ঘন্টা মতন। দেখুন কত সুন্দর হয়েছে। সাবুদানার ডেজার্ট হয়ে গেল কাস্টার্ড পাউডার দিয়ে। আর খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা খেতে গরমে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে এরকম এক বাটি খেলে এই গরমে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কেমন হয়েছে কেমন না আজকের ভিডিও নিশ্চয়ই জানাবেন কমেন্টে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা।